গ্ল্যামার আর স্টারডামের পিছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। কলকাতা টলিউড ইন্ডাস্ট্রিজ সেই গোপন কালদি যা ক্যামেরার আলোয় কখনো আসে না। চকচকে বড় পর্দার আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ, যেখানে টাকার খেলা, ক্ষমতা, রাজনীতি, স্বজন পোষণ আর অবৈধ চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় টলিউড ইন্ডাস্ট্রিজ। কিভাবে টলিউডের কিছু গোপন দুনিয়া আপনার চোখের আড়ালে চলছে, কাদের দাপটে এখানে প্রতিভা থেকে প্রভাব বেশি চলে, আজ আমরা ফাঁস করব সেই চাঞ্চল্যকর তথ্য। কোনো নতুন প্রতিভা কি সহজেই সুযোগ পায়, নাকি ক্ষমতাশীল পরিবারের সন্তানরাই শুধু টলিউডে জায়গা পান? বড় প্রযোজক আর পরিচালকরা নতুনদের জায়গা না দিয়ে নিজেদের পরিচিতিদেরই লঞ্চ করেন। অনেক প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী বছরের পর বছর স্ট্রাগল করে সুযোগ পান না। একজন বহিরাগত প্রতিভাবান অভিনেতাকে জায়গা করে নিতে যেখানে বছরের পর বছর স্ট্রাগল করতে হয়, সেখানে স্টার কিড বিনা পরিশ্রমে বড় ছবিতে লিড রোল পান। অনেক ক্ষেত্রেই দেখা যায় নতুন শিল্পীদের জন্য বড় ব্যানারগুলো দরজায় কার্যত বন্ধ। প্রতিভা থেকে বড় পরিচয়। একজন স্টার কিড একের পর এক সিনেমা ফ্লপ করলেও তাদের জন্য নতুন সুযোগ অভাব হয় না। অথচ একজন বহিরাগত যদি একবার ব্যর্থ হন, তাকে চিরদিনের জন্য বাদ দেওয়া হয়। আপনি কি জানেন, কলকাতার কিছু প্রভাবশালী ব্যক্তি এই ইন্ডাস্ট্রিজের মাধ্যমে কালো টাকা সাদা করেন। কিছু সিনেমা তো শুধু টাকা লেনদেনের জন্যই তৈরি হয়, আর এই চক্রের সাথে জড়িয়ে আছে অপরাধ জগতের কিছু শক্তিশালী গ্যাং, যারা টাকা ঢেলে সিনেমার পিছন থেকে ক্ষমতা কায়েম রাখে। কোনো সিনেমা বানানোর জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়, কিন্তু সবসময় এই বিনিয়োগের উৎস কি বৈধ? অনেক ক্ষেত্রেই সিনেমার বাজেট আসলে হয় কালো টাকা সাদা করার জন্য ব্যবহার করা। কিছু অসাধু ব্যবসায়ী ও মাফিয়া ডনেরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করেন শুধুমাত্র নিজেদের অবৈধ উপার্জিত অর্থকে বৈধ করার জন্য। কলকাতার কিছু প্রভাবশালী ব্যক্তি যারা মাদক ও বেআইনি ব্যবসার সাথে যুক্ত, তারা টাকা ঢেলে সিনেমার প্রযোজনার আড়ালে নিজেদের অপরাধমূলক কাজ চালিয়ে যান। কম বাজেটের কিছু সিনেমা শুধুমাত্র মানি লন্ডারিং এর জন্য তৈরি হয়, যেখানে ব্যবসার আসল উদ্দেশ্যই টাকা লেনদেন করা। টলিউডের অনেক উঠি তারকা, পরিচালক বা নতুন প্রযোজক এই সিনেমা মাফিয়া চক্রের বিরুদ্ধে কথা বলতে চেয়েছেন, কিন্তু তাদের কেরিয়ার রাতারাতি শেষ হয়ে গিয়েছে। কেউ কথা বললে তাদের সিনেমা ফান্ডিং বন্ধ হয়ে যায়, নতুন অভিনেতা অভিনেত্রীদের কাজ পাওয়া কঠিন হয়ে যায়। কিছু সাহসী সাংবাদিক বা পরিচালক এই বিষয়ে মুখ খুলতে গিয়েছিলেন, কিন্তু তাদের কেরিয়ার ধ্বংস করা হয়েছে। প্রশ্ন হলো, এই অপরাধ চক্র চালিয়ে কি ইন্ডাস্ট্রি চলবে, নাকি কোনো পরিবর্তন হবে? নতুন অভিনেত্রীদের ক্যারিয়ার গড়তে গিয়ে কত কিছু করতে হয় সেটা কি জানেন? বড় ব্যানারে কাজ পাওয়ার নামে কাস্টিং কাউচের নামে কত শোষণ চলে। কিছু তারকা মুখ খুললেও বেশিরভাগই চুপ করে থাকেন, কারণ সত্যি বললেই তাদের ক্যারিয়ার শেষ। টলিউডে নতুনদের জন্য সুযোগ পাওয়া সহজ নয়। বড় ব্যানার বা বড় পরিচালকের ছবিতে সুযোগ পাওয়া মানে অদৃশ্য কিছু শর্ত মেনে চলতে হবে। অনেক পরিচালক, প্রযোজক বা কাস্টিং এজেন্ট নতুন অভিনেত্রী বা অভিনেতাদের বল প্রয়োগ করেন বিশেষ সম্পর্ক তৈরি করতে। কিছু অডিশন শুধুই একটা ছল, যেখানে প্রতিভার চেয়ে বড় হয় ব্যক্তিত্ব সম্পর্ক। যারা এই প্রস্তাবে রাজি হন না, তাদের ক্যারিয়ার গড়ার পথ কঠিন হয়ে যায়। উদাহরণস্বরূপ, অনেকে উঠতি অভিনেত্রী অভিযোগ করেছেন তাদের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে বলা হয়েছে, নইলে সিনেমার সুযোগ নেই। কেউ প্রতিবাদ করলে তাদের কাজ পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। কিছু পরিচালকের কাছে অডিশন মানেই ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ, যা চোখে দেখা যায় না, তাই আসল বিপদ। কাস্টিং কাউচ সবসময় সরাসরি ঘটতে পারে না, অনেক সময় এটা হয় ঘুরিয়ে। তোমার প্রতিভা ভালো, কিন্তু কিছুটা কাছে এলেই ক্যারিয়ার সেট। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে সম্পর্ক গড়তে জানতে হবে। যারা আমার কথা শুনেছে তারাই আজ বড় তারকা। যারা এইসব বিরুদ্ধে মুখ খোলেন তাদের চুপ করিয়ে দেওয়া হয়। বহু অভিনেত্রী বা অভিনেতা টলিউড ছেড়ে চলে গিয়েছেন শুধুমাত্র এই শোষণের কারণে। টলিউডের বহু প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী অল্প বয়সে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন। কেউ আত্মহত্যা করেছেন, কেউ মানসিক অবসাদে পড়েছেন, আবার কারো মৃত্যু রহস্যজনক। এগুলো কি কেবল কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য? আত্মহত্যা নাকি খুন? বহু টলিউড অভিনেতা অভিনেত্রীর মৃত্যু আত্মহত্যা বলে ঘোষণা করা হয়, কিন্তু খতিয়ে দেখা যায় মৃত্যুর আগে তাদের মানসিক অবসাদ বা কোনো বড় সমস্যার খবর ছিল না। কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবুও পুলিশ দ্রুত মামলা বন্ধ করে দিয়েছে। পরিবারের সদস্যরা আত্মহত্যার শত মেনে নিতে পারেনি। মৃত্যুর আগে তাদের শেষ ফোন কল বা সোশ্যাল মিডিয়া পোস্ট রহস্যজনক ছিল। তাহলে কি কার হাত আছে এই মৃত্যুর পিছনে? আত্মহত্যার কারণ কি, নাকি বানানো গল্প? টলিউডে ঘটে যাওয়া বেশ কিছু রহস্যজনক মৃত্যুর কারণ হিসেবে বলা হয় মানসিক অবসাদ, কাজ না পাওয়ার হতাশা, ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়া, অর্থনৈতিক সমস্যা। কিন্তু কি আশ্চর্যজনক না, বেশিরভাগ ক্ষেত্রেই এই কারণগুলো নিশ্চিতভাবে প্রমাণিত হয় না। কিছু ক্ষেত্রে তো এমন দেখা গিয়েছে আত্মহত্যার আগের দিন অবধি সেই ব্যক্তি স্বাভাবিক ছিলেন, হাসি খুশি ছিলেন, কাজের পরিকল্পনাও করেছিলেন। তাহলে কি কাউকে জোর করে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, নাকি অন্য কোনো ষড়যন্ত্র?
টলিউড আর রাজনীতি সবসময় হাত ধরে চলে। কিছু জনপ্রিয় অভিনেতারা ক্ষমতার স্বাদ পেতে রাজনৈতিক দলে যোগ দেন, আবার কিছু ছবি শুধুই রাজনৈতিক স্বাদের জন্য বানানো হয়। এখানে শিল্পের থেকে রাজনীতির খেলা অনেক বড়। কতবার দেখেছেন বড় অভিনেতা অভিনেত্রী হঠাৎ করে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। কিছু তারকা সত্যিই রাজনীতিতে আগ্রহী হয়ে প্রবেশ করেন, কিন্তু অনেকেই রাজনীতিক চাপের কারণে দলের নাম লেখান। কিছু অভিনেতা অভিনেত্রী কাজ হারানোর ভয়ে নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে প্রচার করেন। উদাহরণস্বরূপ, কিছু অভিনেতা অভিনেত্রীকে হুমকি দিয়ে ক্যারিয়ারের সুযোগ দেখিয়ে রাজনীতির ময়দানে নামানো হয়। টিকিট পাওয়ার জন্য বড় তারকারা রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ হয়ে যান। অনেক ক্ষেত্রে সিনেমা মুক্তির আগে রাজনৈতিক দলের সমর্থন না পেলে সিনেমা ব্লক করে দেওয়া হয়। তাহলে কি শিল্পী স্বাধীনতা বলে কিছু নেই? সিনেমার রাজনৈতিক প্রভাব। সিনেমা কেবল বিনোদনের জন্যই নয়, এটি একটি শক্তিশালী প্রচার মাধ্যম। অনেক সময় সিনেমার গল্প, চরিত্র বা বার্তা রাজনৈতিক উদ্দেশ্য তৈরি হয়। কিছু সিনেমা রাজনৈতিক নেতাদের ইমেজ ভালো দেখানোর চেষ্টা করা হয়। কিছু ছবির উদ্দেশ্য প্রাণোদিতভাবে নির্দিষ্ট রাজনৈতিক দলের মতবাদ প্রচার করে। সিনেমা কিছু সত্য ঘটনা পরিবর্তন করে উপস্থাপন করা হয়। যারা নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে সিনেমা বানাতে চায় তাদের উপর চাপ সৃষ্টি করা হয়। তাহলে কি সিনেমা আর শিল্প নয়, বরং রাজনৈতিক হাতিয়ার? এই ইন্ডাস্ট্রিজ গ্ল্যামারের পিছনে যে কত ডার্ক সিক্রেট লুকিয়ে আছে সেটা সাধারণ মানুষ জানতেই পারে না। প্রশ্ন হলো, আমরা কি এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবো, নাকি শুধু পর্দায় দেখে মুগ্ধ হয়ে থাকবো? আপনার কি মনে হয় টলিউডের এই অন্ধকার দিক প্রকাশ্য আসা উচিত? কমেন্টে জানান আপনার মতামত। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা ছিল টলিউডের সেই লুকানো দুনিয়ার এক ঝলক। আরো সত্য জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।